কি ভাবছো এই বর্তমান পরিস্থিতিতে, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তোমার কোনো চিন্তা ভাবনা আছে? ঘটনা হচ্ছে, শুনো রে বা, সিরিয়াস মুডে কিছু কথা কব, এর কি ফাইজলাম না, সিরিয়াস কথা সিরিয়াস ভাবে লিবে। ঘটনা হচ্ছে, বর্তমান সময়ে আমরা কিন্তু দুইটা জিনিস দেখতে পাচ্ছি। একটা শক্তির উত্থান, বিশেষ করে নামই বলে ফেলি, জামাত শিবিরের যে টেকনিক্যালি উত্থান, এটাকে একটা মূল্যায়ন একটা জায়গায় নিতে হবে, তোমাকে পরিষ্কার বিশ্লেষণের জায়গায় যেতে হবে। কেন তারা এইভাবে এই যে উত্থানটা হচ্ছে, তাই না, কিভাবে হলো, কেন হলো, এবং এই উত্থানের যদি কাউন্টার দিতে চাও তাহলে তোমাকে কিভাবে দিতে হবে। আমি জামাত শিবিরকে এই জন্য বলতেছি, তাদের উত্থানের পিছনে কিন্তু কৌশল, কিছু আদর্শ কিন্তু আছে। তোমাকে আমি যদি খোলা মনে কয়েকটা প্রশ্ন করি, এর আগেও করছি, যে জামাত ইসলামের যে অর্থনৈতিক ভিত্তি, এটা কিন্তু তারা শক্তিশালী। তুমি যদি খেয়াল করে দেখো, তারা দল কিন্তু চাঁদা দিয়ে করে, প্রত্যেকটা দলের সদস্যকে যারা জামাত ইসলামে করে বা যারা ছাত্র শিবির করে, তারা কিন্তু দলকে দেয়, ডোনেট করে, ঠিক আছে। কিন্তু অন্যান্য দলগুলো করে কি, সাধারণ মানুষের থেকে চাঁদা কালেক্ট করে, সাধারণ মানুষকে মধ্যে ইনক্লুড করে। কিন্তু জামাত ইসলাম কত চাঁদাবাজি করছে, এটা কিন্তু মোটা দাগে তুমি প্রমাণ করতে পারবে না। দুর্নীতি, তুমি বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতির ইতিহাস হলেও জামাত ইসলামের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির ইয়ে করতে পারবে না। যদি বিগত 20-30 বছরে তুমি ইতিহাস দেখো, তা দেখবে জামাত ইসলাম কিভাবে ডেভেলপ করছে। তারা কিন্তু ব্যাংক বিমা গড়ে তুলছে, তাদের মালিকানাধীন প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলছে, হ্যাঁ। তারপরে তারা হাসপাতাল গড়ে তুলছে, যেখান থেকে তারা হিউজ পরিমাণ টাকা তারা দলীয় কাজ সহ বা দলীয় কর্মীদেরকে পেট্রোনাইজ করার জন্য দিতে পারছে, সাপোর্ট দিতে পারছে। এছাড়া মেধাবীদের তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসা। একটা মানুষ কি চায় কত, তার ছেলে সুস্থ সুন্দরভাবে লেখাপড়া শিখুক, তাই না, ধর্মীয় জীবনযাপন করুক এবং একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হোক, এটা তো সবাই চায়, তাই না। তাহলে এই জায়গাটা কিন্তু মানুষের চাওয়াটা কিন্তু জামাত ইসলাম ধরতে পারছে। এই জন্য দেখো তুমি তৃণমূল পর্যায়ে থেকে ব্রিলিয়েন্ট ছাত্রছাত্রীগুলো কিন্তু তারা জামাত ইসলাম বা ছাত্র শিবিরের ছাত্র। কেন? কারণ তারা কিন্তু অন্য টেনশন নাই, ভর্তি নিয়ে টেনশন নাই, তাদের অর্থনৈতিক নিয়ে টেনশন নাই, বই কিনে, তাদের টেনশন হচ্ছে কেরিয়ার নিয়ে। আবার দেখো বিগত সময়ে তারা এই যে দলগুলো ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ বলো বিএনপি বলো, তারা কিন্তু কি করছে, ক্ষমতার আশপাশে যারা ছিল তারা কিন্তু একটা মানে কি বলবো, অর্থনৈতিক পিছাসের রাজনীতি শুরু করছিল। বিগত 17 বছরে কি শেখ পরিবার এবং তার আশপাশে এবং বড় বড় যারা লিডার ছিল, তারা কিন্তু টাকা দিয়ে চাকরি বিক্রি করছে, টাকা দিয়ে পদ বিক্রি করছে। এই যে টাকা দিয়ে পদ এবং চাকরি বিক্রি হয়েছে, তাতে কারা লাভবান হয়েছে? এটা কৌশলগত দিক থেকে কিন্তু এটা কৌশল, একটা শ্রেণীর মানুষ, এটা কিন্তু যুদ্ধের কৌশল। তুমি যদি মনে করো যে এটা যুদ্ধের কৌশল, তাহলে যুদ্ধের কৌশল। আজকে জামাত ইসলামে তো তাদের টাকার সমস্যা নাই, কারণ তাদের প্রতিষ্ঠান আছে, তাদের যোগ্যতা আছে, তারা ব্রিলিয়েন্ট ছাত্র, তার সবকিছুর দিক থেকে আগে যায়। তারা কিন্তু কি করছে, প্রশাসনের সর্বক্ষেত্রে তারা কিন্তু একটা জায়গা করে নিয়েছে তারা, এবং তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো তো তারা চাকরি করছেই, বুঝছো। তাহলে এই যে অর্থনৈতিক ভিত্তি, তোমার যে বুর্জুয়া দল, তোমরা যে গণতান্ত্রিকতার দল, গতানুগতিক দলের কথা বলতেছো, মোটা থেকে আওয়ামী লীগ বা বিএনপি, তারা কি করতেছে, তারা কিন্তু ওই বাস স্ট্যান্ড দখলের চাঁদাবাজি করে তারা টিকতেছে, টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজি করতেছে, বুঝছো। তারপরে চাকরি দেওয়ার নাম করে টেকা নিচ্ছে। এই যে নানাবিধ অপকর্ম, এটা কিন্তু মানুষ অপকর্ম করে কি, তার নিজের দলের কর্মীরা চাকরি দিলে তা হইতো, এরা কিন্তু নিজের দলের কর্মীকে চাকরি দেয়নি, টেকা দিয়ে কিন্তু কাদেরকে চাকরি দিচ্ছে, দেখো চাকরি দিচ্ছে কিন্তু ওনারাই পাইছে চাকরি, কারণ ওনারা মেধাবী। একদিকে মেধাবী, মেধার যোগ্যতা রাখছে, অপরদিকে অর্থনৈতিক সাপোর্টও তারা দিতে পারছে, এই জন্য তাদের যোগ্য স্থানে কিন্তু তারা গেছে। তোমার কর্মীরা কিন্তু না খেতে পায়, দিনের পর দিন না পায়, তারা কিন্তু দল ত্যাগ করছে, রিক্সা চালাইছে, হ্যাঁ, পথ পায়নি। আজকে আওয়ামী লীগের লোকজনের মধ্যে যদি জেলা কমিটির দেখো, আওয়ামী লীগের লোক দেখবে যে জেলা কমিটির পদ প্রদানে আওয়ামী লীগের লোক নাই, টেকা দিয়ে দিয়ে সব ব্যবসায়ীরা বা অন্যান্য পদ প্রদান করেছে, তারা লাভবান হয়েছে। এই কারণে কিন্তু যখন সময় আসছে তখন তারা তাকে পিছন থেকে সাপোর্ট দেয়নি, পলা যেতে হয়েছে। বিএনপির এই যে সুদীর্ঘ দিনের রাজনীতিতে মেরুদণ্ড ভেঙে গেছিল, 17 বছর দাঁড়াতে পারেনি। কেন দাঁড়াতে পারেনি? কারণ তারা সেই কর্মী বাহিনী তারা তৈরি করতে পারেনি। তাদেরকে কর্মী বাহিনীকে যে সাপোর্ট দেওয়া, তার মানে কয়েকটা নেতার হাতে টাকা। তুমি কাকা বলতে চাচ্ছ যে জামাতে ইসলাম চাঁদা নেয় ঠিক, কিন্তু নিয়ে তারা ফান্ড ক্রিয়েট করে এবং তারা সেটা সমাজসেবা, নিজেরা নিজেদের সেটাই তাদের একটা অর্থনৈতিক সাপোর্ট আছে, তাদের ব্রিলিয়েন্ট ব্রেন আছে,
ব্রেন মানে কি, এই যে যুব সমাজ, তারা কিন্তু কোন ছাত্র জামাত ইসলামের যারা ছাত্র শিবির করে কোন একটা ব্রিলিয়েন্ট সারা ছাত্র আছে তুমি দেখা দেবে নাই, তারা অন্যায়ের সাথে জড়িত আছে পাবে না। হ্যাঁ, তাদের তোমরা ট্রল করতেছো, ইদানিং কালে ট্রল নামিছে যে হচ্ছে ছাত্রলীগের মধ্যে জামাত শিবির ঢুকেছিল, এটা যুদ্ধের কৌশল, তারা সার্ভাইভ করছে। যখন প্রতিকূল পরিবেশ থাকে তখন কি তুমি সার্ভাইভ করবে না? অবশ্যই সার্ভাইভ করবে না তুমি। তুমি কেন তাদেরকে স্থান দিচ্ছ টাকার বিনিময়ে? হ্যাঁ, তুমি টাকার বিনিময়ে, তুমি সুবিধার বিনিময়ে তার স্থান দিচ্ছ, তোমার দোষ তুমি দেখবে না? তারা তো সার্ভাইভ করছে, সেখানে থেকে তাদেরকে প্রতিষ্ঠান তৈরি করছে। যুদ্ধে কি রণকৌশল বলে একটা কিন্তু কৌশল আছে তোমার। অবশ্যই আজকে দেখো জামাত কিন্তু অনেক মডারেট এবং উন্নত কথা বলতেছে তাদের সম্পর্কে, তারা অন্য ধর্মাবলম্বীদের সম্পর্কে কিন্তু দেখো একটা উদার নীতিতে আসতেছে। তুমি একটা জিনিস চিন্তা করো, ইসলাম কিন্তু একটা শান্তির ধর্ম, তারা যেভাবে ডেভেলপ করাচ্ছে ইন্ডিয়াতে শান্তি ধর্ম, কিন্তু ইসলামকে সঠিকভাবে মানুষের সামনে উপস্থাপন করার কিন্তু লোকের অভাব আছে। এই জায়গাতে কিন্তু জামাত ইসলামকে কাজ করতেছে এবং করবে। তুমি ডাক্তার শফিকুর রহমানের যদি একটা কথা দেখো জিজিএ কর সম্পর্কে অনেক ধরনের অপপ্রচার, অনেক কথা প্রচলিত আছে, কিন্তু সে কিন্তু একটা সুষ্ঠু সুন্দর ছোট্ট কথা দিয়ে কিন্তু এটাকে একটা পরিকল্পনার মধ্যে নিয়ে এসে তিনি বলছেন যে একজন মুসলমান হিন্দু যখন প্রশ্ন করছে যে আচ্ছা আপনি জিজিএ কর কেন নেবেন আমার থেকে, সে বলছে একজন মুসলমান রাষ্ট্রে যদি মুসলিম তার সম্পদের সঠিক হিস্সার জাকাত দিতে পারে, তাহলে আপনিও তো ওই রাষ্ট্রে বসবাস করেন, তাহলে আপনি সম্পদের একটা কর দিবেন না? সেটাই না হয় জিজিএ কর। কত সুষ্ঠু সমাধানের মাধ্যমে সেটা কিন্তু কথা বলছে। তো এই যে আগে আসা একটা রাষ্ট্রে, একটা ইসলামিক রাষ্ট্রে অন্য ধর্মাবলম্বীদের যে কি স্বাধীনতা, সেইটার যে কিরকম হওয়া উচিত এই সম্পর্কে কিন্তু তারা কথাবার্তা বলতেছে। এটাই কিন্তু লক্ষণ, প্রগতিশীল লক্ষণ। তুমি বাম রাজনীতি, বামেরা কিন্তু অনেক বই পড়াশোনা করে, তারা কিন্তু অনেক জ্ঞানের কথা বলে, সমাজতন্ত্রের কথা বলে, কিন্তু সেই সমাজতন্ত্র কিন্তু একটা সময় মানুষ আকর্ষিত হতো। এখন হয় না কেন? এখন হয় না এই কারণে যে তারা ওই বৃত্ত থেকে বাড়ায় আসতে পারেনি। আধুনিক চিন্তা চেতনা করে সামনে নতুন সমাজ গঠনের জন্য যে ভূমিকা রাখতে হবে সেটা রাখতে পারেনি। আদর্শ বই পুস্তকে এবং কথার মধ্যে রিপোর্ট রাখলে হবে না তো, সেটা বাস্তবে প্রতিফলন দেখতে চায় মানুষ, তাই চায় না? এই বাস্তবে প্রতিফলনটা জামাতের। তবে কি দিন কি শেষ হয়ে গেছে অন্যান্য দলের? জামাত ইসলামকে উত্থান করতেছে তা না, জামাত ইসলাম একটা, তার মানে পথে আসো, হ্যাঁ লাইনে আসো। হ্যাঁ, জামাত ইসলাম টেকনিক্যালি আগাচ্ছে, বে লাইনে চললে টেকনিক্যাল দেখে যদি তোমাদের মধ্যে বোধোদয় না হয়, আওয়ামী লীগের মতোই বাড়ি খেতে হবে। তোমরা যদি বোধোদয় না বেলাইনে হয়, গেলে তোমরা যদি সঠিকভাবে সামনে আগাতে না পারো, এখনো যদি তোমরা পুরোনো বৃত্তে ফিরে থাকো, নিজেদের মধ্যে যদি সংস্কার আত্মশুদ্ধির চেতনা নিয়ে আসো, তাহলে মানে তোমাদের পথ হবে। জামাত ইসলাম যদি এখন তাদের শক্তি, আমি বলতেছি না যে একেবারে সরকার ক্ষমতায় যেতে পারে মেবি, কিন্তু যদি না যায় তাহলে একটা শক্তিশালী কিন্তু বিরোধী দল গঠন করবে তারা, এবং তাদের কথা কিন্তু ফেলনা হবে না, একটা ফেলনা হবে না। ঠিক, কারণ তাদের যে মেধা, তাদের যে সাপোর্ট এবং তাদের যে অবস্থান, তারা সরকার গঠনও করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ কথা বললে কাকা। তারা পিয়ার পদ্ধতি থেকে শুরু করে বিভিন্নভাবে যেভাবে আগাচ্ছে, তুমি দেখো তাদের আগানের একটা স্টাইল আছে, কিন্তু অর্থনৈতিক ভিত্তি, মেধা, যুদ্ধ রণকৌশল এবং সর্বোপরি সবকিছু মিলে তাদের যে অগ্রগামী নেতৃত্ব, আধুনিক নেতৃত্ব, এটা কিন্তু একটা দেখার মতো। এখন তা দেখে যদি তোমরা শিখতে না পারো, বা যারা বর্তমানে ক্ষমতার দাবিদার বলে লড়াই করতেছ, তারা টেম্পু স্ট্যান্ড দখল করেছো, বাস স্ট্যান্ড দখল করেছো, আর ওরা কিন্তু বিশ্ববিদ্যালয় দখল করেছে, ওরা ব্যাংক বিমা অফিস দখল করেছে, ওরা সরকারি কর্ম দপ্তর দখল করেছে। কি দিয়ে? মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে। তোমরা সেটা দখল করতে পারোনি। তোমরা যদি মনে করো যে এখনো চাঁদাবাজি কইরে সরকার এক নেতার বক্তব্য ভাইরাল আছে, আমি যদি ক্ষমতার কাছাকাছি যেতে পারি তাহলে তোমাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবো, তোমাদের চাঁদাবাজি করে খাওয়া লাগবে না। আরে তারপরে শেষ বলেই দিচ্ছে ওপেন, আমার দলের লোক চাঁদাবাজি করে খায়, আমি ক্ষমতা গেলে চাঁদাবাজি করে কর্মরত সৃষ্টি করবো। তাহলে বুঝো, এইটা হচ্ছে নেতার জ্ঞান গরিমা। এই নেতাদের তুমি দেশ গঠন করবে? হবে না, হবে না। মূলগত নৈতিক পরিবর্তন নিয়ে আসতে হবে, আদর্শগত পরিবর্তন দিয়ে তুমি আদর্শকে জয় করতে হবে, নইলে অদূর ভবিষ্যতে নিশ্চিহ্ন হয়ে যেতে হবে আদর্শের কাছেই। আদর্শকে আদর্শের দিকে ট্র্যাক দিতে হবে, আদর্শকে সমালোচনা করে, খারাপ পরিবর্তিত করে তুমি কিন্তু তাদের লড়াই দিতে পারবে না। সময় এখনো আছে, শেষ হয়ে যায়নি। অতএব সৎ হও, সততা দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। ভালো।